বৈষম্যবিধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে যেভাবে করে এই হত্যাকাণ্ডের মদতদাতা বলা হচ্ছে সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা এখানে কাউকে আসলে নির্দোষ দাবি করছিলাম। এখানে আমরা একটা বলতে যাচ্ছি যে শুধুমাত্র ভিডিও ফুটেজ সাপেক্ষে যেভাবে করে এখানে একটা মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে সেই ভিডিও ফুটেজের মাধ্যমেও কিন্তু পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছে না। এবং তার পরিবার কিন্তু ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে 8 জনকে তারা এখানে এজাহারভুক্ত করেছেন। আমরা কিন্তু একবারও বলিনি যে তারা নির্দোষ বা এমন কিছু, কিন্তু বৈষম্যবিধি প্ল্যাটফর্মটিকে যেভাবে করে অনবরত এখানে ড্র্যাগ করা হচ্ছে, যে প্ল্যাটফর্মটি এখানে ছাত্র মানে জাহিদুল ইসলাম পারভেজ তার হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা মনে করি যে এটা একদমই উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা এবং এই ঘটনার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এখানে বিচার হওয়া উচিত। তার তদন্ত হলে তখন বোঝা যাবে যে কারা দোষী আর কারা দোষী না। এখন যদি ফেসবুকের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে যেভাবে করে এই হত্যাকাণ্ডের মদতদাতা বলা হচ্ছে সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সেটার স্পেসিফিক্যালি প্রতিবাদ জানাই। আর আমরা বলতে চাই যে আমরা কারা জড়িত কারা জড়িত না, তার থেকে বড় কথা এটা তো আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। সেই জায়গা থেকে আপনারা যদি ফেসবুকের মাধ্যমে এখানে বিচার করতে থাকেন তাহলে তো আসলে আইন আদালতের কোনো দরকার ছিল না। সভাপতি সেক্রেটারি নাসির ভাই বলেছেন যে আমরা শান্তি বাহিনী বা রক্ষী বাহিনী এরকম। এখন দেখেন, আমরা তো ত্যাগীর রাজনীতি জুড়েকে দেখতে এসেছি এবং এটাই আমরা বিশ্বাস করতে চাই। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী দিয়ে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এভাবে ট্যাগ দিয়ে বা আমরা শান্তি বাহিনী রক্ষী বাহিনী এগুলো একটা ট্যাগিং কালচারে পরিণত করবো। হ্যাঁ, আমরা সরাসরি বলতে চাই যদি আমাদের কোন প্রতিনিধি বা আমাদের কোন সদস্য যদি আইনের আওতায় আসে এবং সে যদি এখানে যদি দোষী প্রমাণিত হয়, অবশ্যই আমরা বলেছি যে আমরা তাদের উঠিয়ে দেব। কিন্তু তদন্ত প্রতিবেদনে আসার আগে বা তদন্ত মামলা নেওয়ার আগেই কিভাবে ওনারা দাবি করেন যে এটার সঙ্গে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি মদতদাতা বৈষম্য ছাত্র আন্দোলন। এবং দেখেন, আমরা সরাসরি বলছি এটা একটা হত্যাকাণ্ড এবং মর্মান্তিক হত্যাকাণ্ড, কিন্তু এই হত্যাকাণ্ডের পিছনের যে ঘটনা, যেটা একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গারা খাওয়া বলেন, একটা ইফটিজিং এর মতো একটা নেককারজনক ঘটনা বলেন, এগুলো আমরা না বলে সরাসরি বলতে হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এটার সঙ্গে যে জড়িত তার হত্যা এখানে বিচার হতে হবে।